একটা প্লেটে 3টে পরোটা, এক টুকরো পেঁয়াজ এবং একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম। কত টাকা? 30 টাকা। আজ हम भी देखेंगे तुम्हारा পরোটা में কতটা টেস্ট है। আজ हम भी देखेंगे तुम्हारा পরোটা में কতটা দম है। শুনছিলাম নাকি রাজুদার পরোটা হয়ে গেছে এখন অমৃত। চুপ কর। তাহলে কি বাকিদের পরোটা সব কি তেতো? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। আরে হ্যাঁ, আজকে আমি আলোচনা করব রাজুদার পরোটালে। আজকে আমি রাজুদার পরোটার সাথে আমার গলার কণ্ঠ মেলাবো। আরে আমি ভাবছিলাম জানো, সালা ওর পরোটাতে আছে কি যে আমার পরোটাতে নেই। এটা আবার আমার কথা নয়, রাজুদার পাশের দোকানে যে পরোটা বিক্রি করতেছে তার কথা। তো ফাইনালি চলে আসলাম আমি এবং আমার দুটো স্যার বলছিল যে চলো একটুখানি গিয়ে রাজুদার দোকান থেকে পরোটা খেয়ে আসি। আর আমিও দেখেছি শুনেছি যে রাজুদার পরোটা শালা আছে কি ওর পরোটার মধ্যে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম এক আদিবাসী অনুষ্ঠানে। আমরা জানি যে সেখানে ভীষণ আনন্দ হবে। তারপরে আমরা যেটা দেখলাম, সেখানে করমের বদলে তো কীর্তন শুরু হয়ে গেছে। তারপরে বাড়ি ফেরার পথেই ভাবলাম যে রাজুদার সাথে একটু মিট আপ করে নেওয়া যাক, কারণ আমাদেরকে তো ওদিক থেকেই বাড়িতে যেতে হবে। তো এই ছিল আমাদের গন্তব্য এবং মন্তব্য। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, সেটা ঢালাই কাজ হতে পারে, কৃষি কাজ হতে পারে, মাছের ব্যবসা হতে পারে, সেলাই মেশিন কিংবা চুল কাটাও হতে পারে, এমনকি পরোটা বিক্রি করাও হতে পারে। কাজ কিন্তু কাজই হয়, আর সেটা কিন্তু রাজুদা প্রমাণ করে দিয়েছে। আমার স্যার বলতে যে রাজুদার পরোটা আমার টোটালি ভাল লাগেনি। স্যার বললো রাজুদার থেকে আমাদের দেউলি বাজারে কেতর দোকানের কচুরি কিন্তু কুচমারি। তারপর আমি স্যারকে বললাম এই চুপ কর বলিস না, হলে বেটা করবে। তো যাই হোক, আমার ফ্যান ফলোয়ার্সরা কিন্তু আমার মুখ থেকে শুনতে চায় যে রাজুদার পরোটা খেয়ে তোমার কেমন লেগেছে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু ফুড ব্লগার নই, আমি কিন্তু জাজমেন্টও নই। আমি শুধু রাজুদাকে দেখছিলাম, তার পরোটা ব্যবসাটাকে দেখছিলাম, যে মানে সে কতটা আগ্রহী, তার হাতের কাজ, সে এত ফাস্ট, তার ব্যবসাতে তার কত পরিমাণ মনোযোগ। সে মানে পরোটা বিক্রি করার সাথে সাথে আবার ফ্যান ফলোয়ার্সদের সাথে সময় দিচ্ছে। ওই তুমি যাও তো দেখি রাস্তায় কিংবা কোনো বাস স্ট্যান্ডে তুমি ঘুগনি বিক্রি করে দেখাও তো। আর রাজুদা যে পরিমাণে ফুটপাতে এই যে পরোটা বিক্রি করে যে রেসপেক্ট পায়, কই তুমি পেয়ে দেখাও তো। আমি জানি তুমি পারবে না, কারণ তোমাদের তো লজ্জা লাগে না, তোমাদের চুল কাটতে গেলে লজ্জা লাগে, তোমাদের হাতে কোদাল ধরতেও লজ্জা লাগে, আর বাইরে যদি তোমরা ঢালাই কাজ বা কোনো সেন্টারিং কাজ করতে যাও তখনও তোমাদের লজ্জা লাগে। এই মানুষটার কাছে সবাই পরোটা কেন খেতে আসে জানো? কারণ তার পরোটার টেস্ট ভালো সেটার জন্য নয়। যদি তুমি মনে করো যে রাজুদার কাছে সবাই পরোটা খাওয়ার জন্য আসে, তাহলে তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে পগো দেখো।